আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি ওই ফ্লাইটের আটকে পড়া যাত্রী নাইম হোসেন যুক্ত হচ্ছেন। নাইম, যাত্রীরা এখন কি অবস্থা আছেন জানাবেন এবং কখন নাগাদ ফ্লাইটটি আবার চালু হতে পারে এ নিয়ে আসলে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে এই মুহূর্তে যাত্রীদের অবস্থা একটু শোচনীয়, কারণ আমরা বিমান থেকে নেমেছিলাম রোমের সময় বিকাল 5টার সময়, আর বিমান বাংলাদেশের প্রতিনিধি আমাদের সাথে দেখা করেছে রোম সময় রাত 9টার দিকে। 9টা নাগাদ ওনারা যখন আমাদের কাছে এসেছে তখন তারা বলেছে যে আমাদের এখানে কানাডা, ইউএসএ এবং ইউরোপিয়ান পাসপোর্টধারী যারা আছে তারা হচ্ছে হোটেল অ্যাক্সেসটা পেয়ে গেছে, যেটা হচ্ছে 80 জন যাত্রীর মতন। আর বাকি বাংলাদেশি পাসপোর্টধারী বা নেপালি পাসপোর্টধারী যারা আছে তাদেরকে আমাদের হোটেলের কোনো অ্যাক্সেসটা দেওয়া হয়নি। তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে ইতালি অথরিটি অনুযায়ী হচ্ছে আমাদের ট্রানজিট ভিসা দিতে পারবে না। তো আমাদের এখানে লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের লাউঞ্জ রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা অ্যাক্সেসটা পাবো। লাউঞ্জে কোনো শোবার ব্যবস্থা নেই, কিছু যাত্রী এখানে ফ্লোরেই বিছানা করে ঘুমিয়ে গেছে, আর বাকি যাত্রীরা হচ্ছে যেখানে বসার অবস্থান পেয়েছে তারা ওখানে বসে আছে। খাবারের ব্যবস্থা হচ্ছে এখানে আমাদেরকে রাতের বেলা শুধু প্লেন রুটি আর হচ্ছে পানি দেওয়া হয়েছিল, বাকি আদার্স কোনো খাবারের ব্যবস্থা আমাদের জন্য এখনো ওইভাবে করা হয়নি। আর আমাদের ফ্লাইটের আপডেটের ব্যাপারে বিমান বাংলাদেশের প্রতিনিধি জানিয়েছে যে রোম সময় রাত 11টা থেকে 11:30 নাগাদ আমাদের পরবর্তী ফ্লাইটের শিডিউল হয়তো তারা দিতে পারবে, যেটা এখন পর্যন্ত 100% কনফার্ম না। অসংখ্য ধন্যবাদ নাইম।